টিসি বিন্দাস টিভি হইতে আজকে বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হলো বরাক উপত্যকার বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন। এই আতঙ্কীয় বন্যায় লোকজনের ঘর বাড়ি সহ অনেক কিছুর ক্ষয়ক্ষতিও করেছে। এ ভয়ঙ্কর বন্যার জলে যে জায়গাগুলো ভাসিয়ে দিয়েছিল, এ বন্যার জল কমলেও এখনো সেই জায়গাগুলো পুরোপুরিভাবে জল কমেনি। লোকজনের ঝুঁকি দিয়ে চলাচলি এ ভয়ঙ্কর পরিস্থিতিতে এখনো বরাক উপত্যকার অনেক এলাকায় জলমগ্ন। ভুক্তভোগীরা ত্রাণ শিবিরে। বরাক উপত্যকা ছাড়াও অসমের প্রায় 11টি জেলা ভয়ঙ্কর বন্যার পরিস্থিতিতে ভুগতে হয়েছে। এ ভয়াবহ বন্যার কারণে অসম রাজ্যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জনসাধারণ নিজের জিনিস ছেড়ে প্রাণ বাঁচিয়েছেন ত্রাণ শিবিরে। বরাক উপত্যকার শ্রীভূমি জেলা এখনো অনেক জায়গায় জলমগ্ন। রাস্তাঘাট সহ স্কুল এবং মানুষের ঘরবাড়িও একই দশা রয়েছে। কাছাড় এবং হাইলাকান্দি জেলাতেও এখনো অসংখ্য লোকজন ত্রাণ শিবিরে আশ্রয়। কিছু জায়গা বন্যার জলমুক্ত হলেও এখনো সচ্ছলভাবে চলাফেরা করা কঠিন। অসম রাজ্যের 11টি জেলা এ বন্যার পরিস্থিতিতে ভুগছে। এর মধ্যে বরাক উপত্যকার শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলাও রয়েছে। আইপিএল বিজয়ী উল্লাসে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু। আরসিবি সমর্থনে মৃত্যু বেঙ্গালুরুতে প্রায় 11 জন। আইপিএল জয়ী বিজয় উল্লাসে বেঙ্গালুরুতে চিন্না স্টেডিয়ামের সামনে ভিড় অসংখ্য ক্রিকেট প্রেমিকের। আইপিএল জয়ী আরসিবি এর বিজয় উল্লাস অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের বাইরে ভিড় হাজার হাজার লোকজনের। মৃত্যু 11 জন। জানা যায় বিজয় উল্লাসের দৌড়াদৌড়িতে 11 সমর্থনের পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এবং প্রায় 33 জনের মতো আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এ অসংখ্য ভিড়ের মধ্যে বিজয়ী উল্লাসে এ ঘটনাটি ঘটেছে। এসডিআরএফ বাহিনী নিজের কর্ম গুরুত্বভাবে চালিয়ে যাচ্ছেন। এ বন্যার কবলে পড়া লোকজনের ওনাদের দৃষ্টি রয়েছে এ বন্যার চতুর্দিকে। বন্যার পরিস্থিতিতে 24 ঘন্টা সচেতন আছেন ওনারা। ডিব্রুগড়ে বন্যায় ব্রহ্মপুত্রের 14 জন সরকারি কর্মী আটকা পড়ে যান। ইহাতে এসডিআরএফ এই 14 জন সরকারি কর্মীকে উদ্ধার করে। এসডিআরএফ এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস জেলা প্রশাসনের সহযোগিতায় পশুপালন এবং ভেটেরিনারি বিভাগ নাগরিক প্রতিরক্ষার স্বেচ্ছাসেবকদের একটি 14 সদস্যের দলকে কুশলভাবে উদ্ধার করলো। জানা যায় এই 14 জন বন্যায় কবলিত এলাকায় দদিয়ায় পশু খাদ্য নিয়ে যায়, কিন্তু ফেরার পথে ব্রহ্মপুত্রের মাঝখালে বালি চাপড়িতে আটকা পড়েছিলেন। কিন্তু এ খবর পেয়ে এসডিআরএফ এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস জেলা প্রশাসনের সহযোগিতায় পশুপালন এবং ভেটেরিনারি বিভাগ নাগরিক প্রতিরক্ষার স্বেচ্ছাসেবকদের একটি 14 সদস্যের দলকে কুশলভাবে উদ্ধার করলো। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।